নমস্কার, আজকে আমি বানাবো একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়ে নেব আর একটা দই, এই 200 গ্রামের মতন দইটা এর মধ্যে মিলিয়ে দেব। দইটা এর মধ্যে পুরোটাই মিলিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, এতটা মতো দিয়ে দিলাম। তো ভালো মতো মিলিয়ে নেব। মিলিয়ে জলের তো প্রয়োজন হবে, যেটুকুন জল লাগবে আমি এর মধ্যে জল দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, বেশি পাতলা হবে না, বেশি ঘনও হবে না। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি পুর বানিয়ে নেব। এই জন্য প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন দুটো ছোট মাপের কুচনো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাও দুটো, পেঁয়াজও ছোট ছোট দুটো একবারে আমি কুচিয়ে নিয়েছি। এটা একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। এটা দুটো বড় আলু সেদ্ধ করে এটাকে এখন মিলিয়ে নেব। এর মধ্যে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো, মিলিয়ে নেব ভালোভাবে। এর মধ্যে এখন আমি এই জিরে আর ধনে শুকনো খোলায় ভাজা এটা পিষে রেখে দিয়েছিলাম, এটা একটু মিলিয়ে দেবো। আর ওপর দিয়ে একটু ধনে পাতা কুচানো দিয়ে দেবো। এই পুরটা আমার কমপ্লিট। এটা কমপ্লিট, এটা এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম 10 মিনিট রেখে দিয়েছি, এখন এর মধ্যে আমি খাবার সোডা মিলিয়ে দেবো। খাবার সোডাটা এতটা মতন খাবার সোডা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো মতো মিলিয়ে নেব। আর এটার মধ্যে 1 চামচি অয়েল, সাদা অয়েল দিয়ে দিলাম। এই যে আপ্পাম প্যানটা আমি বসিয়ে নিয়েছি, এটার মধ্যেই বানাবো। এখন আমি এর মধ্যে অয়েলটা ব্রাশ করে নেব। হয়ে গেছে। এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো।
এর মধ্যে যে আলু পুরটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে আমি পুরোটা দিয়ে দেবো। এখন আমি এর উপর দিয়ে এই ব্যাটারটা আর একটু দিয়ে দেবো অল্প অল্প করে, যাতে পুরোটা ঢেকে যায়। এখন আমি এগুলো উল্টে দেবো। একটা উল্টে দিয়েছিলাম, এক পিস হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা আমি উল্টে দেবো। সবগুলো উল্টানো হয়ে গেছে। এটা আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে, পুরো 2 পিঠই ভাজা হয়ে গেছে এই যে পুরোটাই। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার নাস্তা রেডি। এটা খেতে খুব ভালো লাগে আর বেশি তেলেরও প্রয়োজন হয় না। আমি এটা এই যে সস দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখে মনে হচ্ছে ফুচকা না, গোল গোল ফুলে গেছে একদম। এটা সকালে টিফিন, বিকালে নাস্তা হিসাবে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।